হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 7 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমেই তোমরা ভূমিকা দিয়ে শুরু করবে। ফরাসি বিপ্লবের ইতিহাসে সংবিধান সভা বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির ভূমিকা ছিল অত্যন্ত যুগান্তকারী। 1799 সালে যখন স্টেট জেনারেলের অধিবেশন ব্যর্থ হয়, তখন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের জাতীয় সভা বলে ঘোষণা করেন। 1789 থেকে 91 এই 2 বছর ধরে এই সভা ফ্রান্সের পুরানো ঘুণ ধরা সমাজ ও শাসন ব্যবস্থাকে ভেঙে এক নতুন ফ্রান্স গড়ার কাজে লিপ্ত ছিল। ঐতিহাসিকদের মতে এই সভা ছিল আধুনিক ফ্রান্সের রূপকার। তাদের প্রধান উদ্দেশ্য ছিল রাজার স্বৈরাচারী ক্ষমতা খর্ব করে একটি লিখিত সংবিধান রচনা করা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। সামন্ততন্ত্রের অবসান, পরের পয়েন্ট, সামন্ততন্ত্রের অবসান ও সামাজিক সাম্য। সংবিধান সভার প্রথম ও প্রধান বৈপ্লবিক কাজ ছিল ফ্রান্সের সমাজ থেকে মধ্যযুগীয় বৈষম্য দূর করা। 1789 সালে 4 আগস্ট এক ঐতিহাসিক অধিবেশনে ফ্রান্সের অভিজাত ও যাজক শ্রেণী তাদের দীর্ঘদিনের বিশেষ সুযোগ সুবিধাগুলি ত্যাগের ঘোষণা করে। এর ফলে ফ্রান্স থেকে সামন্ত প্রথা, ভূমিদাস প্রথা এবং গির্জাকে দেওয়া কর বা টাইট চিরতরে উঠে যায়। এতদিন সমাজে জন্মসূত্রে যে ভেদাভেদ ছিল তা দূর করা হয়। ঘোষণা করা হয় যে আইনের চোখে সকল ফরাসি নাগরিক সমান এবং যোগ্যতা অনুযায়ী সবাই সরকারি চাকুরি লাভের অধিকারী। ঐতিহাসিক কোব্বান এই ঘটনাকে পুরাতন তন্ত্রের মৃত্যু বলে অভিহিত করেছেন। অর্থাৎ এর মাধ্যমেই ফ্রান্সে আধুনিক সমাজ ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয়। তারপরে হচ্ছে দেখো, মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণা, পরের পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এই পয়েন্টটা বুঝে নাও এবারে, যে মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণা। দেখো, সংবিধান সভার সর্বশ্রেষ্ঠ কীর্তি হল 1789 সালে 26শে আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করা। দার্শনিক রুশো, ভলতেয়ারের চিন্তাধারা এবং আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্রের দ্বারা প্রভাবিত হয়ে এই দলিলটি রচিত হয়েছিল। এতে বলা হয়, মানুষ স্বাধীনভাবে জন্মায় এবং অধিকারের প্রশ্নে তারা চিরকাল স্বাধীন ও সমান। এই ঘোষণার মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। এটি ছিল রাজতন্ত্রের কাফিনের শেষ পেরেক, কারণ এর মাধ্যমে রাজার দৈব সত্য নীতির পরিবর্তে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়। তারপরে প্রশাসনিক ও বিচার বিভাগীয় পুনর্গঠন। পরের পয়েন্ট, ফ্রান্সের শাসন ব্যবস্থায় যে চরম বিশৃঙ্খলা ছিল তা দূর করে সংবিধান সভা একটি সুশৃঙ্খল কাঠামো তৈরি করে। শাসন কার্যের সুবিধার জন্য সমগ্র ফ্রান্সকে 83টি ডিপার্টমেন্ট বা প্রদেশে ভাগ করা হয়। ক্ষমতা যাতে এক জায়গায় কুক্ষিগত না থাকে সেই জন্য বিকেন্দ্রীকরণের নীতি গ্রহণ করা হয়। আগে বিচারকদের পদ কেনাবেচা করা হতো, কিন্তু সংবিধান সভা এই কুপ্রথা বন্ধ করে। নতুন নিয়মে বিচারকরা জনগণের ভোটে নির্বাচিত হতেন। বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করা হয়, যাতে বিচারকরা স্বাধীনভাবে ন্যায় বিচার করতে পারেন। এছাড়া জুরি প্রথা চালু করার ফলে বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ফিরে আসে। তারপরে কি বলা হচ্ছে দেখো, অর্থনৈতিক সংস্কার ও গির্জার ওপর নিয়ন্ত্রণ। বিপ্লবের সময় ফ্রান্সের রাজকোষ ছিল শূন্য। এই অর্থনৈতিক সংকটের মোকাবিলার জন্য সংবিধান সভা গির্জার বিপুল ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তা জাতীয় সম্পত্তি বলে ঘোষণা করে। এই সম্পত্তির ওপর ভিত্তি করে অ্যাসাইনেট নামে এক ধরনের কাগজের নোট চালু করা হয়। এর পাশাপাশি 1790 সালে সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি আইনের মাধ্যমে গির্জার ওপরে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। এর ফলে যাজকরা পোপের অধীনস্থ না থেকে রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারীতে পরিণত হয়। এটি ছিল অত্যন্ত সাহসী পদক্ষেপ। যদিও এর ফলে ফরাসি
সমাজ ও যাজক শ্রেণী দ্বিধা বিভক্ত হয়ে পড়েছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে 1991 সালের সংবিধান রচনা। পরের পয়েন্ট, 1791 সালের সংবিধান রচনা। সংবিধান সভার চূড়ান্ত কাজ ছিল ফ্রান্সের জন্য একটি লিখিত সংবিধান উপহার দেওয়া, যা 1791 সালে সম্পন্ন হয়। এই সংবিধানের মাধ্যমে ফ্রান্সের রাজার নিরঙ্কুশ ক্ষমতার অবসান ঘটিয়ে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু হয়। মন্তেস্কো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসারে আইন, শাসন ও বিচার বিভাগকে পৃথক করা হয়। তবে এই সংবিধানের একটি বড় ত্রুটি ছিল নাগরিকদের সক্রিয় নিষ্ক্রিয় এই দুই ভাগে ভাগ করা হয়। কেবল নির্দিষ্ট পরিমাণ কর দেওয়া বিত্তবান মানুষদেরই ভোটাধিকার দেওয়া হয়, যা সাম্যনীতির বিরোধী ছিল। তারপর উপসংহার, পরিশেষে বলা যায় সীমাবদ্ধ থাকার সত্ত্বেও সংবিধান সভার কাজ ছিল অসামান্য। মাত্র 2 বছরের মধ্যে তারা ফ্রান্সের কয়েক শতাব্দীর পুরনো জঞ্জাল সাফ করে আধুনিক রাষ্ট্র কাঠামো তৈরি করেছিল। যদিও নাগরিকদের ধনী দরিদ্র ভাগ করা বা গির্জার ওপর কঠোর নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনা হয়, তবু একথা অনস্বীকার্য যে সংবিধান সভা ফরাসি জনগণকে পরাধীনতা থেকে মুক্তির স্বাদ দিয়েছিল। ঐতিহাসিক লেভেবরের মতে এই সভা মূলত বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থ রক্ষা করলেও তা আধুনিক গণতান্ত্রিক ফ্রান্স গঠনের পথ প্রশস্ত করেছিল। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।